बोले श्री गौर हरि भगवान की।
व्याघ्रजातं सहगणरघुनाथं मृदङ्गं सजीवं साद्वैतं शवदूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपदान सहगणललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधा जय जय नवल किशोर जय गगचित चोर प्रभु जय जय माखन चोर। बोले भक्तवत्सल भगवान की श्री वृंदावन बिहारी लाल की जय जय श्री राम। निताय गौर हरि जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे। राधे जय श्री
जय श्री राधे परमानंद चन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति भजनंदन भगवान श्री राधा गोविंदेर অসীম কৃপা অসীম অনুকম্পায় আজ আমরা এখানে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভগবান শ্রী হরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভগবদ গীতার সেই অমৃতময় রস আস্বাদন করার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। এই পাঠে প্রবেশ করার পূর্বে এখানে উপস্থিত সমস্ত ভক্তময়ী মাতৃগণের চরণে, সমস্ত ভক্তদের চরণে এবং সমস্ত বৈষ্ণব ভক্তগণদের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। একবার সবাই মিলে বলুন রাধে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানই হচ্ছেন আদি, শুধু আদি নয়, আদিরও অনাদি, আদিরও অনাদি। তিনি হচ্ছেন সর্বকারণের একমাত্র কারণ। তিনি হচ্ছেন স্রষ্টা, অর্থাৎ যিনি এই সৃষ্টিকে নির্মাণ করেছেন। এই ব্রহ্মাকেও যিনি তৈরি করেছেন তিনি হলেন আমাদের শ্রী হরি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তার জন্য ভগবান গীতায় বলেছে কি, ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বর। ভগবান বলছে, হে অর্জুন, আমি হলাম সমস্ত জগতের একমাত্র ভোক্তা, আমি হলাম সবকিছু ভোক্তা। আমাকে যা কিছু করবে সবকিছু আমাকে অর্পণ করিয়া তুমি ভোগ করিবে, তাহলে তুমি শান্তি পাবে। আর আমরা হচ্ছি কি, আমরা হচ্ছি ভগবানের সেবক, আমরা হলাম ওনার দাস। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, জীবর স্বরূপ কৃষ্ণর নিত্য দাস। আমরা হলাম নিত্য দাস ভগবানের। আর দাসের কাজ কি, দাসের কাজ হচ্ছে আমাদের প্রভুর সেবা। যদি আমরা তার সেবা করতে পারি, যদি আমরা তাকে সঠিকভাবে সেবা করতে পারি, তাহলে কি হবো, বলে আমরা তার প্রিয় হতে পারবো। আর প্রিয় হলে কি হয়, বলে প্রিয় হলে অনেক লাভ। কেউ যখন কারোর প্রিয় হয়ে যায় তখন কি হয়, বলে তার দ্বারা ছোট ছোট যে ভুলগুলি সেগুলিও তখন ক্ষমা হয়, ক্ষমার দৃষ্টিতে তখন দেখা। আর যদি তুমি প্রিয় না হতে পারো, তখন তুমি হাজার রকমের ব্যঞ্জন তৈরি করলো, সেটার মধ্যে কি হবে, বলে লবণ বেশি পড়ে গেছে,
এত হয়ে গেছে। কেন? কারণ তুমি তার প্রিয় হতে পারো। তার জন্য প্রিয় হওয়া প্রয়োজন। আর প্রিয় হতে গেলে কি করতে হবে? বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণর নিত্য দাস। আমরা হলাম ভগবানের দাস, মানে আমরা হলাম তার সেবক। তিনি হচ্ছেন আমাদের মালিক। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের নিত্য সেবা করা। আর তার সেবার মাধ্যমে কি হবে? বলে আমাদের সুখ ইত্যাদি আমরা প্রাপ্ত হতে পারবো, হচ্ছে জীবনে কোনোদিন সুখ পাবো। পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে প্রত্যেকটি মানুষের কর্তব্য। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য কি? মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করে সেই ভগবানের যে পরম ধাম, সেই পরম ধামে গমন করাই হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এই সংসারে চলতে গেলে আমরা কি করি? আমরা অনেক রকমের ভালো কর্ম, খারাপ কর্ম, অশুভ কর্ম, শুভ কর্ম, মিশ্রিত কর্ম, অনেক রকমের কর্ম করি। কিন্তু তুমি যাই কিছু করো না কেন, অন্তেতে তোমাকে কোথায় যেতে হবে? সেই গোবিন্দের দরবারে গিয়ে বসতে হবে। তাহলে কর্মগুলি কি তোমার কি করতে হবে? অবশ্যই শুভ কর্ম করতে হবে। বলে এতদিন তো করে ফেলেছি খারাপ কর্ম, এখন কি হবে? ভগবান গীতায় কি বলেছে? অপিচত সুদুরাচার ভজতে মাম অনন্যভাব। ভগবান বলছে কি, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার শরণ গ্রহণ করিয়া থাকে, তাকেও তুমি সাধু বলে জানবে। আর আমি কি করি? আমি তার সমস্ত অপরাধকে তৎক্ষণাৎ ক্ষমা করি। সে যে কোয়ালিটির হোক, সে যে লেভেলের হোক, সে যে জায়গা থেকে আসুক, সে যদি 10টা মার্ডারও করে থাকে, তারপরে যদি সে ভগবানের কাছে এসে শরণাগতি নিয়ে নেয়, বলে হ্যাঁ গোবিন্দ, আজ থেকে আমি তোমার, আমি আর কোনদিন এরকম অপরাধ করবো না, কথা দিলাম, এটাকে বলা হয় শরণাগতি। ভগবান কি বলে? ভগবান সঙ্গে সঙ্গে তার সমস্ত অপরাধকে ক্ষমা করে কি করে? তাকে সেই ভক্তি প্রদান। আর যেই ভক্তির বলে সে কি করে? এই ভব সমুদ্র থেকে খুব সহজে এই ভগবত গীতা আর ভাগবত রূপী যে নৌকা, সেটাকে আশ্রয় করে এই ভব সমুদ্র থেকে বের হয়ে ভগবানের কাছে যেতে পারে। বলি ভক্তবৎসল ভগবান কি। আচ্ছা, তাহলে সেখানে কারা যেতে পারে? মানুষ তো প্রচুর মানুষ আছে, পশু পাখি আছে, জীবজন্তু আছে, অনেক রকমের জনি আছে। তো যারা ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করে রেখেছে, তারাই একমাত্র সেখানে যেতে পারে। অল্প একটু করেছে, বাকিটা করেনি, এরকম যেন না। যারা একদম সর্বোত্তভাবে সমস্ত দিক দিয়ে, কালকে বললাম না, সমস্ত দিক দিয়ে, মানে আমার সংসারটা কিসের সংসার? বলে কৃষ্ণের সংসার। তুমি যা খাবে কৃষ্ণকে অর্পণ করে খাবে। তুমি যদি নিজে একটা জামা আনো, তাহলে তোমার বাড়ি যে কৃষ্ণ আছে তার জন্য একটা জামা অবশ্যই পরিধান করবে। তুমি যা খাচ্ছ তাই গোবিন্দকে অর্পণ করতে হবে। কি ফল দেবে সে আশা করে লাভ নেই। ভগবান কি বলছে? বলে কর্ম করে যাও, কর্ম করে দাও। তুমি শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। ফল তো আমি দেবো। আর আমরা কি করি? অল্প বুদ্ধি মানুষ তো, আমরা ফলের চিন্তা করি। বলে এটা করলে কি হবে? ভগবান কি আসলে কৃপা করবে না করবে না? এরকম এগুলো কি বলে? বলে আজের আছে আলতু ফালতু যত সব চিন্তা ভাবনা আমরা করি। ভগবান কি সত্যি আমাদের কৃপা করে? বিশ্বাস কেন নেই ভগবানের উপর? কারণ কি? আমরা ভগবানের মুখস্থিত যে বাণীগুলি, সেই ভগবত গীতার কথাগুলি আমরা সঠিকভাবে পড়ি না, বুঝতে চাই না। আর দেখুন, পড়লেই বুঝবেন, পড়লেই বুঝতে পারবে না। তাহলে কি করতে হবে? বলে পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে কোন সাধু গুরু বৈষ্ণবের আশ্রিত হতে হবে, তার চরণকে ধরতে হবে, তার সঙ্গ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি কোন সাধু গুরু বৈষ্ণবের শরণে না যাবে, ততক্ষণ বইয়ের লেখা পড়েও তুমি কিচ্ছু বুঝতে পারবে না। যদি বইয়ের লেখা সবাই পড়ে বুঝতে পারতো না, তাহলে সবাই বাড়িতে পড়ে পড়েই স্কুলে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতো। স্কুলেও তো মাস্টার থাকে, বাড়িতে কেন গৃহ শিক্ষকের প্রয়োজন হয়? গুরুদেবের কেন প্রয়োজন হয়? কেননা তিনি সবকিছুকে ভেঙে ভেঙে, ব্যাকরণকে, টেন্সকে খুব সুন্দর করে ভেঙে 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 তখন শিক্ষার্থীকে তৈরি করি। আর সেই শিক্ষার্থী কি করে? পরীক্ষার হলে গিয়ে বসে। ঠিক তো, ভগবানকে পেতে হলে তোমাকে কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের শরণে যেতে হবে, তারপরই তোমার মধ্যে ভক্তির প্রাদুর্ভাব হবে। এর আগে জীবন কোনদিন হবে না, এর আগে ভুলও হবে না। তুমি যতবারই ভগবানকে তুলসী অর্পণ করো আর বেলপত্র অর্পণ করো, যাই কিছু না কেন, কোনো কিছু কাজে
লাগবে না। কখন কাজে লাগবে? যখন তুমি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে, তার চরণের ধুলি যখন তোমার মস্তকে ধারণ করবে, তখনই গিয়ে ভগবান তোমাকে কৃপা করবে। কেননা ভগবান কি বলছে? ভগবান বলছে দেখো, মম হইতে মম ভক্ত বড়, আমার থেকে আমার ভক্ত আমার কাছে অনেক বড়। ভক্ত মেরা মুকুটমণি, ভক্ত হচ্ছে আমার মুকুটের মণি। ভগবানের মাথায় একটা চূড়া থাকে না, সেই চূড়ার মধ্যে একটা মণি থাকে, সেই মণিটার জায়গায় যে স্থান দিয়েছে ভগবান কাকে? ভক্ত। তাহলে ভগবানকে কি করে পাবে? বলে একদম সহজ, কোনো ভক্তকে ধরে পাবে, কোনো ভক্তকে অনুসরণ করো, তার দেখানো পথে চলতে থাকো, বাস অটোমেটিক তোমার মধ্যে কি আসবে? বলে ভক্তির প্রাদুর্ভাব। তার জন্য শাস্ত্র কি বলছে? সমস্ত শাস্ত্র বলে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করতে 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 জীবের মধ্যে খুব তাড়াতাড়ি সাধুর ভাব চলে আসবে। অপিচে কিছু দুরাচার, সে যদি অত্যন্ত দুরাচারী হয়, তার ভিতরেও কি আসবে? সাধুর ভাব আস্তে আস্তে প্রবেশ করবে, আর সে খুব তাড়াতাড়ি ভক্তে পরিণত হয়ে যাবে। তাহলে সেখানে সেই ধামে যাওয়া কি করে যাওয়া যায়? ভগবান গীতায় কি বলছে? বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়তি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। ভগবান বলছে কি, মৃত্যুর সময় মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করিয়া তার দেহকে ত্যাগ করতে পারে, সেই তৎক্ষণাৎ আমার ধামে পৌঁছে যায়। এখন সারা জীবন যদি আমরা অকর্ম কুকর্ম করি, তখন কি মৃত্যুর সময় ভগবানের চিন্তন আসবে? ভুলও আসবে না। তখন কি আসবে? বলে স্ত্রী পুত্র ঘর বাড়ি আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত এগুলি। আর জীবনে আমি কাকে কিভাবে ঠকিয়েছি, জীবনে কাকে কিভাবে টুপি পরিয়ানো হয়েছে, সেগুলি সব একটার পর একটা তোমার চোখের সামনে চলে আসবে। ভয়ঙ্কর সেই যমদূতগণ চোখের সামনে চলে আসবে, ভয়ঙ্কর বিকট রূপ ধারণ করে। ওদেরকে দেখলে এমনিতেই পায়খানা পেচ্ছাপ চলে আসবে, ভগবানের নাম মুখে আসবে না। তার জন্য যদি ভগবানের নাম মুখে আসতে হয়, তাহলে কি করতে হবে? বলে অভ্যাস ভগবান বলছে না, বলে এখন থেকে অভ্যাস কর। হে অর্জুন, তুই এখন থেকে আমার ভজন কর, আমার পুজো কর। এই মন তো অত্যন্ত চঞ্চল, তো তোকে কি করতে হবে? বলে ভজন করতে হবে, আমার পুজো করতে হবে। এই জড়দেহ ত্যাগ করে চিন্ময় দেহ প্রাপ্ত করতে পেরে ভগবানের দেহে যাতে আমরা ফিরে যেতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে? ভগবানের ভজন করতে হবে। আর মানব জীবনের উদ্দেশ্য একমাত্র কি? একমাত্র হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা, একমাত্র। বলে অন্য কিছু করলে কি হবে? বলে অন্য কিছু করা যাবে না, করো, কিন্তু যখন মারা যাবে না, তুমি যত ধর্মেরই দীক্ষিত হও আর যে জায়গাতেই থাকো না কেন, যখন চারজনে মিলে কাঁধে করে নিয়ে যাবে না, তখন সেই হরিনামটাই করতে করতে যাবে। তখন আর ওম নমঃ শিবায় বলে যাবে না। যাবে না অন্য কিছু বলবে না, মা কালী বলে যাবে? কি বলবে? হরিনামটাই বলে যাবে। তাহলে যদি দেখো তুমি মরার আগে একবারও কৃষ্ণ নাম করো, আর মরার পরে হরিনাম করে কি লাভ? তার জন্য জীবিত থাকতে তুমি হরিনামের যে এই যে নৌকা, এটাকে আশ্রয় করো। তাতে কি হবে? তাতে আমরা খুব তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারবো। আর ভগবান কি করছে? বলে কিভাবে হবে? বলে অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্নগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থনো চিন্তন। তার জন্য অভ্যাসের দ্বারা সবসময় মনকে গোবিন্দের স্মরণে দিয়ে রাখতে হবে। অভ্যাস, ভগবানের সেই যে স্থূল শরীরটা, যে বিগ্রহ, তার চিন্তন করতে হবে, ভগবানের চরণের চিন্তন করতে হবে। তারপর আস্তে আস্তে নিচে থেকে উপরের দিকে উঠতে হবে। আমরা কি করি? আমরা চরণকে আগে দর্শন না করে আমরা আগে মুখমণ্ডলকে দর্শন করি, এটাই ভুল। আগে কি করতে হবে? আগে চরণকে দর্শন করবে। আর সবচেয়ে বড় কথা, আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দিরে ভগবান শ্রী বাঙ্কি বিহারীর চরণের দর্শন শুধু আজকের দিনেই করা যায়। এই অক্ষয় তৃতীয়ার দিনে বাঙ্কি বিহারীর চরণের দর্শন আজকের দিনেই শুরু হয়ে থাকে, আর সারা বছর সেটা দর্শন হয় না। বলে বাঙ্কি বিহারী। আর যদি আমরা এরকম ভাবে করতে পারি তাহলে কি হবে? বলে তাহলে আমরা নিঃসন্দেহে ভগবানের কাছে যেতে পারবো। আর না হলে কি হবে? এতক্ষণ যা বললাম সেগুলো যদি আমরা না মানি তাহলে কি হবে? বলে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার মাতৃগর্ভে আসতে হবে আর জন্ম হতে হবে।
তারপর কি হবে? তারপর সেখান থেকে আবার আমাদের মরতে হবে। আর মরার পর কি হবে? বলে কখনো মানব হয়ে আসবে, কখনো দানব হয়ে আসতে হবে, কখনো পশু, কখনো পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষ, লতা পাতা, জলের পোকা, আহা মলের পোকা, কত কিছু যে হতে হয়। প্রত্যেকটার মধ্যেই প্রাণ রয়েছে। কত কিছুতে কখনো বিড়াল হয়ে আসতে হবে, কখনো কুকুর হয়ে আসতে হবে, আসতে হবে তাকে। কোনো না কোনো শরীর তাকে ধারণ করে আসতেই হবে। আর এই জড় জগতের যত সমস্ত দুঃখ কষ্ট আছে সেগুলি তাকে ভোগ করতে হবে। আচ্ছা দেখো, বলে যাক আমি মানুষ হয়ে আসবো, মানুষ হয়েও অনেকে আসে, কিন্তু আসার পরও দেখা যায় কি তার মুখে শব্দ বেরোতে, এরকম তো হাত পা গুলি প্যারালাইজ হয়ে গেছে, হাত পা নাড়তে পারছে না। মানুষ হাত পা লড়াতে পারে না, মুখে কথা বলতে পারে না, শুনে না, চোখে দেখে না। জন্ম হয়েছে বেশি থেকে বেশি 2, 4, 5, 10 বছর বেঁচে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। কত কিছু ভাবে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এরকম 70-80 বছর পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো মানুষ হয়ে যে তুমি আসবে আর সেই জন্মটা যে সুখের হবে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য কি করতে হবে? তার জন্য ভগবানের ভজন করতে হবে। ভগবানের ভজন করলে কি করবে? বলে কমসে কম পশুজনিকে তো বাড়াবে না, কমসে কম পশুজনিকে তো বাড়াবে না। পশুজনিতে আসলে কি হবে? বলে তোমার যখন খিদে লাগবে না, তখন সে খাবারটা যে তোমাকে কেউ দেবে তারও কোনো গ্যারান্টি নেই কখন তোমার খাবার আসবে। আরে মানবজনী হলে তো কমসে কম মাতা পিতা তোমার জন্য খাবারটা অন্তত তৈরি করে রাখে নাকি? তার জন্য ভগবান কি বলছেন? যারা জ্ঞানী হয়, যারা জ্ঞানী হয় তারা কি করে? তারা কখনো জন্ম বা মৃত্যুর জন্য কখনোই শোক করেন না, দুঃখ করেন না, কখনোই করেন না। কারণ যিনি জ্ঞানী ব্যক্তি তিনি জানেন এই দেহ কি আর এই আত্মা। আমার দিদি কই আছে? এখানে আছে? শোনো তুমি পাঠটা মনোযোগ দিয়া। এই জড়দেহের জন্ম হয় আর কি হয়? এক সময় বাড়ে। এই জড়দেহটা কি হয়? এটা হচ্ছে জড়দেহ। এটা এক সময় জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, তারপর বাড়তে থাকে। যেরকম এই যে বাচ্চাগুলো, এর আগে ছোট ছোট বাচ্চা ছিল না, প্রথমে এরকম, প্রথম তো একদম শিশু, তারপর এরকম, তারপর এই অবস্থা, তারপর যৌবনে আসবে, তারপর আমাদের মতো অবস্থা আসবে, তারপর ওনাদের মতো অবস্থা, তারপর ওনার মতো হবে, তারপর একদিন এই পৃথিবী থেকে কেউ থাকবে না পার্মানেন্ট। থাকবে কেউ? কেউ এখানে পার্মানেন্ট থাকবে না। কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর। এই আত্মার কখনোই বিনাশ হয় না। তাহলে আত্মা কোথায় যায়? দেহিনো হস্মিনো যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। প্রতিটা মুহূর্তেই প্রত্যেকে তার দেহকে কি করছে? বলে পরিবর্তন করে চলছে। কখনো বাচ্চা, কখনো যৌবন, কখনো বৃদ্ধ, আর অবশেষে জরা অবস্থা। এভাবে তার কি হয়? বলে প্রত্যেক সময় তার রূপ পরিবর্তন হতে থাকে। কিন্তু আত্মার কিন্তু কখনোই পরিবর্তন হয় না। আত্মা যেরকম ছিল ঠিক সেরকমই থাকে। আত্মা হচ্ছে সবসময় নবীন, একদম নতুন। দেখো, আজ থেকে 50 বছর আগে তোমার মনে যেটা চেয়েছিল এখনো হয়, কিন্তু পারছে কেন? ওই বয়সের কারণে, তাই তো? আজ থেকে 30 বছর আগে যেরকম পেয়ারাটা খাওয়ার জন্য ইচ্ছা হতো, এখনো ইচ্ছা হয়, বলে এখন পারি না। বলে কেন? দাঁতগুলো নরম হয়ে গেছে নাকি? ইচ্ছা হয়। এখনো মেলায় যেতে ইচ্ছা হয়, ঘুরতে ঘুরতে, কিন্তু এখন আর পারে না। কেন? বলে বার্ধক্যের, বৃদ্ধ হয়ে যায় আমরা আস্তে আস্তে নাকি? আমাদের শরীর আস্তে আস্তে নষ্ট হতে লাগে। দেখো, একদম প্র্যাকটিক্যালি বলছি, একটা বাচ্চা যখন এরকম, যখন এই বয়সে থাকে তখন সে কি করে? বলে ঘরের মধ্যে যেখানে আয়নাটা থাকে না, সেই আয়নাটার মধ্যে বারবার গিয়ে নিজের ছবিটাকে দেখে। কেন? বলে আমার ছবিটা দেখে, আমার চেহারাটা দেখে এরকম সুন্দর হয়। এরকম দেখতে থাকে। কতদিন দেখে? বেশি থেকে বেশি হলে 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর। যখন তার বয়স 50 পেরিয়ে যায় তখন ওই আয়নাটা সেখানেই থাকে, কিন্তু সেই লোকটা সেখানে যেতে চায় না। বলে গিয়ে আর কি হবে? চুলগুলি তো সব উঠে গেছে,
আমার প্রদীপদা একটা সময় ঠিক আয়নার সামনে যেত, এখন আর যায় না, বলে এইগুলি আর করে কোনো লাভ নেই, চোখ তো এখন আর নেই, আর সেজে গুজে কি হবে। দেখো আয়নাটা কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ কি পরিবর্তন হয়েছে বলে আমাদের রুচির পরিবর্তন হয়ে গেছে। বয়সের কারণে আমাদের কি হয় বলে রুচিটা পরিবর্তন, তারপর আমরা মানতে চাই না যে আমরা মূর্খ। মনে রাখবে প্রত্যেকটা জীব যেই এসেছে তাকে একদিন না একদিন এই ধরাধামকে ত্যাগ করে যেতেই হবে, এবং এটাই হচ্ছে ধ্রুব সত্য কথা। আর পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব কি করে নতুন নতুন দেহ ধারণ করিয়া থাকে এবং নানা রকমের দুঃখ কষ্ট ইত্যাদি ভোগ করিয়া থাকে। এই সুখ দুঃখ কেবলমাত্র ইন্দ্রিয়ের বিকার। এই যে তুমি দুঃখ পাচ্ছ, এই যে সুখ পাচ্ছ, এগুলি কিসের জন্য বলে একমাত্র তোমার ইন্দ্রিয়ের কারণে। তাহলে এই আত্মার আয়তন কত? শাস্ত্র কি বলছে বলে আত্মার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। বিচার করে দেখো, একটা কেশ মানে চুল, এই যে চুলের যে অগ্রভাগ কেশ অগ্রে 10 সহস্র মানে 10,000 ভাগ করো, কেটে কেটে ছোট ছোট করে। একটা চুলের যে আগাটা থাকে তাকে যদি 10 সহস্র মানে 10,000 টুকরা করা হয়, তার এক টুকরা সমান। তাহলে বিচার করো আত্মা কত সূক্ষ্ম, কত ছোট্ট, তুমি তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে এত ছোট। সেই আত্মা যখন তুমি মানবের শরীরে ঢুকে তখন সেই যখন হাতির শরীরে প্রবেশ করে, এই ছোট আত্মাটাই কি হয় হাতির শরীরে প্রবেশ করে। এই ছোট্ট আত্মাটাই একটা এমিবার শরীরে প্রবেশ করে করোনা ভাইরাসের মধ্যে গিয়ে প্রবেশ করে ফেলেছে। একই আত্মা বিভিন্ন জায়গায় কি করে সে গমন করিয়া থাকে। এই আত্মাকে কখনো জড় ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না। তার জন্য ভগবান শাস্ত্রে কি বলছে, নৈনং চিন্তন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো ন সুষয়স্তি মারুত। এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে নিভানো যায় না, আগুনে জ্বালানো যায় না, জলে ফেলানো যায় না, তুমি তাকে মারতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। মানুষ যেরকম জীর্ণ বস্ত্রকে ত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, এই আত্মার কাজও ঠিক সেরকম। আত্মা যখন আপনার আমার শরীরে প্রবেশ করে থাকবে, আর পূর্বকৃত জন্মের পূর্বকৃত কর্মের কোন কুকর্মের কারণে আমরা যখন অত্যন্ত রোগগ্রস্ত হয়ে থাকি, যখন সেই আত্মা বুঝতে পারে যে না আমি এই শরীরটার মধ্যে আর থাকতে পারবো না, এই শরীরটা আমার জন্য অকেজু, আমার আর প্রয়োজন নেই, আমি কষ্ট পাচ্ছি, বুঝলে তো। আপনি কি যখন এরকম আমরা যখন কষ্ট পাই না, তখন আমরা কি মনে করি এই সংসারটা যদি না থাকতো তাও চলে যেতে পারতাম, কিন্তু পারছি না। কিন্তু আত্মা হচ্ছে স্বাধীন, সে যতক্ষণ পর্যন্ত চাইবে সে ততক্ষণই থাকবে। তার কেউ আপন নয় বলে আমার বাচ্চা বউ মা বাপ, তার কেউ আপন নয়। সে যতক্ষণ দেখবে যে এই শরীরটার মধ্যে থাকার উপযুক্ত ব্যবস্থা থাকবে, ততক্ষণই সে ওই শরীরটার মধ্যে থাকবে। যখন দেখবে যে না এই শরীরটার দ্বারা আর কোনো কাজ হবে না, তখন কি করবে বলে আত্মা এখান থেকে বেরোবার চেষ্টা করবে। আর এরকমই হয়, আত্মা কি করে সেই অকেজু যে নষ্ট শরীরটা যার দ্বারা আর কোনো কাজ হয় না, সেই শরীরটা কি করে বলে ত্যাগ ত্যাগ করে কি করে বলে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে। বলে নতুন আরেকটা শরীরে ঢুকলে কি হবে, তখন তাকে আর পরিশ্রম করতে হবে না, তখন মা বাপ তাকে আদর করবে, পালবে তো। একটা পশুর গরু যখন বাচ্চা হয় না, তখন সেই পশুর মাটাও সেই পশুটাকে খুব সুন্দর করে আদর করে খাওয়ায়। তো দেখবেন পাখির যখন বাচ্চা হয়, বড় মা পাখিটা কি করে বলে কোথাও না কোথাও থেকে পোকা মাকড় এনে খেয়ে দলা করে সেই দলাগুলো তার বাচ্চাকে দিচ্ছে, তাই না? কোন সর্প, যে কোনো প্রাণী সবাই তার বাচ্চাকে আদর করে, তাহলে বাচ্চা হয়ে থাকবে, কোনো পরিশ্রম নেই, কোনো কাজ করতে হবে না, বড় হলেই তো ঝামেলা। তখন সেই আত্মা কি করে নতুন একটা শরীরে গিয়ে প্রবেশ করে। সুতরাং মনে রাখবে দিদি, সুতরাং মনে রাখবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যম্ভাবী। তার জন্য কখনোই শোকাহত হলে চলবে না, কখনো না। দিদির স্বামী যখন চলে গেছিল না, আমাকে ফোন করে একদিন বলেছিল যে দাদা কি করব, আমাকে খুব মনে খুব পড়ে দাদার কথা, অল্প বয়সে চলে গেছে তো আমার তার কথা খুব মনে পড়ে, আমার যেন মনে হয় আমিও যেন চলে যাই এই পৃথিবী থেকে। আমি বলছি কি বলে এগুলি করে কোনো লাভ হবে না। কেন?
কারণ ওর সময় অতটুকুই ছিল, সে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন তোমার কাজ কি? বলে তোমার যে সন্তানরা আছে তাকে লালন পালন করে বড় করো, এটা হচ্ছে তোমার কর্তব্য। বলে আমাকে যে ছেড়ে চলে গেছে, আমার প্রতি কি তার এক ফোঁটা টান নেই? বলে নেই। এই সংসারে কেউ কাউকে ভালোবাসে না, মনে রাখবেন একটা কথা। আজকে তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসি, খুব আদরের স্ত্রী, খুব আদরের কন্যা, খুব আদরের স্বামী। মরে দেখো না, 1 ঘন্টা লাগবে না বলে খাট থেকে আগে নামাও। বলে কেন? বলে দুর্গন্ধ বেরোবে। 2 ঘন্টার পর কি করে? বলে ঘর থেকে বের করো। বলে কেন? বলে পচা শুরু হয়ে যাবে। এরকম তো হয়েছে। 3 ঘন্টা পরে কি করবে? বলে বাড়ি থেকে বের করে দাও। আর লাস্টে বলে একদম গেট থেকে বের করবে। আর শেষে কি করবে? বলে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলবে। না হলে কি করবে? বলে দুর্গন্ধ হবে, মশা মাছি পোকামাকড় এগুলি নষ্ট করবে। দেখো, যে স্বামীর জন্য, যে স্ত্রীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে রোজগার করেছিলে, আপদে কুপদে রোজগার করেছিলে, এই করেছিলে, অবক্ষ ইত্যাদি ভক্ষণ করেছো, আজকে সে তোমাকে সাপোর্ট করেছে? যখন তার চলে যাওয়ার সময় হয়েছে না, তখন সে তোমাকে 1 মুহূর্তের জন্য রাখেনি, সঙ্গে সঙ্গে তোমাকে ত্যাগ করে চলে গেছে। কেন? কারণ তার জন্য ওইখানে ভালোবাসা তৈরি হয়ে আছে। এই সংসারে কেউ কারোর নয়। তাহলে আমরা কি? আমরা হলাম অতিথি। ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, রাস্তা থেকে প্যাসেঞ্জার উঠছে, আবার নামছে। হ্যাঁ দাদা ভালো আছেন? বলে ভালো। হ্যাঁ, এই 2-4-10 মিনিটের জন্য আমরা একজনে আরেকজনের সঙ্গে মিশি। তারপর তার গন্তব্য যখন শেষ, তখন বলে দাদা টাটা, আমি চলি। বলে আর একটু চলেন না? বলে না না, তুমি যাও। বুঝলে তো? এই যে গন্তব্যের মধ্যে আমরা হলাম সবাই পথিক। তো সেই পথিকের মধ্যে কে বুদ্ধিমান? বলে যে এই নাট্যমঞ্চের মধ্যে নাটক করতে, আমরা হলাম সবাই নাটকের প্রকৃতি। আমরা সবাই যার যার রোল করছি। ভগবান আমাদের কি করছে? ভগবান আমাদেরকে নাটকের রোল করার জন্য পাঠিয়েছে। বলে যা তুই এই রোলটা কর। ভগবান কি বলছে? বলে তুই রান্নার কাজটা কর, তুমি ঢোলকের কাজটা করো, তুমি গানের কাজটা করো, তুই পাটের কাজটা কর, তুই জুরি বাজা। যার যার রোল দিয়ে তাকে পাঠিয়েছে, সুন্দর মতো রোল করে আসো। কিন্তু এই রোল করার সময় যদি আমরা গোবিন্দের চিন্তনটা করতে পারি, তাহলে কি হবে? অবশ্যই আমরা ভগবানের কাছে যেতে পারবো। আর যদি সেই রোলটা রোলই হয়ে থাকে, ভগবানের জন্য কিছুই করলাম না, তাহলে কি হবে? বলে আবার সেই কর্মের বন্ধনের মধ্যে 84 লক্ষের মধ্যে আমাদের করতে হবে। যেরকম কোনো আপনজন চলে গেলে আমাদের কি হয়? বলে খুব কষ্ট হয়, দুঃখ হয়। দুঃখ হয় তো जाएगा जब यहाँ से कुछ भी ना साथ होगा। যখন আমরা এখান থেকে চলে যাব, তখন কিছু সঙ্গে যাবে? কিচ্ছু যাবে না। 2 गज कफन का टुकड़ा तेरा साथ ना होगा। যখন আমরা এই সংসার থেকে চলে যাব, তখন আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না। যাবে? আরে 2 গজ যে কাপড়টা, সেটাও যাবে না। সেই কাপড়টা পর্যন্ত সঙ্গে যাবে না। বলে কি হবে? বলে দিয়ে তো দিয়েছি। বলে যখন শ্মশানে অন্তিম সময় যখন উঠানো না, তখন সেই কাপড়টা ডোমে কেড়ে নেবে তোমার থেকে। কিচ্ছু সঙ্গে যাবে না। কার জন্য করছো এত কিছু? এই যে সারাদিন পরিশ্রম করে আমরা কত বেগার কাটছি, গাধার মতো, ভারদায়ী পশুর মতো, কার জন্য করছো? কিচ্ছু যাবে? কিচ্ছু যাবে না। তাহলে কি যাবে? বলে একমাত্র তোমার হরি নামটাই সঙ্গে যাবে, গোবিন্দের নামটাই সঙ্গে যাবে, আর কিচ্ছু সঙ্গে যাবে। আর গোবিন্দের নামটা গত জীবনেও ছিল বলেই আজকে এই পাঠে এসে আমরা বসতে পেরেছি। বহু জন্মের ভাগ্যের ফলে জীব গিয়ে এই ভগবত কথা শ্রবণ করতে পারে। প্রেম সে বলো রাধে। তো মনে রাখবে, যেদিন চলে যাবে সেদিন কিন্তু কিচ্ছুই সঙ্গে যাবে না। কেউ হয়তো বুক পিটিয়ে কানবে, কেউ হয়তো বুক পিটিয়ে কানবে, আর কেউ কি করবে? বলে উদাস হয়ে, মন খারাপ হয়ে, যেই কাঁদো উদাস হয়ে বসে থাকবে। কেউ তোমাকে কি করবে? বলে গালি দেবে। কেউ যখন মারা যায় না, তখন একটা অংশের লোক কি করবে? বলে তোমাকে গালি দেবে। আর কেউ কি করবে? কেউ তোমার জন্য কাঁদবে। অনেকে বলবে কি? কেউ বলবে ভালোই হয়েছে, মরে গেছে।
ভালো হয়ে গেছে, মরে গেছে। আর কেউ বলবে কি ইস, আহা কত ভালো লোকটা ছিল, কত ভালো লোকটা ছিল। এরকমই সংসারের নিয়ম। আর মনে রাখবে এই যে এই যে মৃত্যুর পর এই যে কান্নাকাটি না, দেখো আমি এটাকে স্বার্থ করবো না, কেন বলতে গেলে অনেক কিছু, কিন্তু প্রয়োজন নেই বলা কারোর সম্বন্ধে টিপ্পণী করার। হ্যাঁ ঠিক আছে, যার যার জায়গায় সে একটা কান্না করে, ঠিক আছে। এখন যদি সত্যি কথা যমরাজ যদি বসে এসে বলে একটা কাজ কর, ওকে নেবো না, তোকে নিয়ে যাবো সব, বলে তুই তো, আমরা অনেক সময় কান্না করতে বলে প্রভু ওকে কেন নিয়ে গেলে, আমাকে নিয়ে যেতে পারতে। বলে যমরাজ যদি স্বয়ং সত্যি সত্যি সেখানে এসে বলে যে ঠিক আছে ওকে প্রাণটা দিয়ে দিচ্ছি, তোকে নিবি, তখন যাবো কেউ যাবো না। অর্থাৎ ওই যে বলছে স্বার্থ ওইটাই। আমি তো বলতে চাই না, ঠিক আছে, কারোর ভাবা বাক্যে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন এই প্রেমসে হলো রাধে। তো কেউ হয়তো কি করবে, বুক পিটিয়ে পিটিয়ে কাঁদবে, আর কেউ বলবে কি বলে ভালো হয়ে গেছে মনে হচ্ছে, দেখো একটা দুষ্ট লোক ছিল। আর কেউ বলবে কি বলে খুব ভালো মানুষ ছিল। তো আমরা জগতে যদি এরকম কোনো কাজ করে যাই, তাহলে তো মানুষ আমাদের জন্য এরকম কথা বলবে। আর যদি দুষ্কর্ম করে যায় তাহলে কি হবে, বলে দুঃসাহ করবে। তো তার জন্য এই সংসারের যারা জ্ঞানী মানুষ হয়, যারা জ্ঞানী পুরুষ হয়, যারা বিবেকবান বুদ্ধিমান, তারা কোনো সময় কোনো জিনিসের প্রতি শোক করেন না, মানে দুঃখ করেন না। তারা কি করেন, যদি ভগবানের থেকে সুখ পেয়ে থাকে, কোন বস্তুর মাধ্যমে যদি সুখ পেয়ে থাকে, এটা ভগবানের কৃপা মনে করে। আর যদি দুঃখ পেয়ে থাকে, তখন সেটাকে ভগবানের বলে পূর্বকৃত জন্মের ফল আমি ভোগ করছি। তার জন্য তারা কোন সময় শোকও করেন না, আনন্দিত হন না। তারা আনন্দিত বস্তু পেয়েও আনন্দ হয় না, আবার দুঃখের কোনো জিনিস হলো তাদের মনে দুঃখ এক বিন্দু আসে। বলে কৃষ্ণ যে বোঝে সে বোঝো শুধু, তাদের মনে কোনোদিনও দুঃখ হয় না। তুমি তাকে যতই দুঃখ দিতে চাও না কেন, সে যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার মনে কোনোদিন দুঃখের প্রবেশ করতেই পারে না। তাকে তুমি যত খুশি অপমান করো, তাকে তুমি যত কিছু অপমান করো, তার কোনো অপমানই লাগবে না। বলে কেন, সে তো আমাকে গালি দিচ্ছে না, সে তো শরীরটাকে দিচ্ছে। শরীর আজ আছে কাল থাকবে না, আত্মাকে সে শরীর গালি দিতে পারবে? বলে বাড়ির মেয়ে লোক যে বলে আমাদের সঙ্গে ঝগড়া করে, আরে এগুলি সংসারে থাকতে সব হয়, এগুলি সব নাটক। কি নাট্য মঞ্চের মধ্যে সবাই নাটক করে অতীত নাকি, এগুলি নাটক, তাই আমরাও করি, সবাই করি। কিন্তু তার জন্য ভেঙে পড়লে চলবে না, কেননা তারা জানেন সবাই হলাম অতিথি, আমরা সবাই কি অতিথি। তো এই অজ্ঞানাদি দোষ কিসে যায়, এই যে আমরা যে কোনো কিছু হলেই কান্না করি, আবার কোনো কিছু পেলে আমরা খুব আনন্দিত লাফাই, এইগুলি কিসের জন্য হয়, বলে একমাত্র অজ্ঞানতার। তাহলে এই অজ্ঞানাদি দোষ কিসে যায়, বলে একমাত্র কৃষ্ণ কথা, একমাত্র হরি কথা, একমাত্র গৌর কথার মাধ্যমেই এই অজ্ঞানাদি দোষ থেকে আমরা মুক্ত হতে পারি। কিভাবে, বলে কৃষ্ণে গাঢ় প্রেম হইলে পাইবে সন্তোষ। চৈতন্য চরিতামৃত যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোবিন্দের সঙ্গে গাঢ় প্রেম হয়ে যাবে, একদম গাঢ় প্রেম বলছে, দেখুন কত সুন্দর ভাব, প্রেম নয় গাঢ় প্রেম, একদম মাখা মাখা, হ্যাঁ একদম লাগা লাগা প্রেম, যেটাকে ছাড়া ছাড়া নয়। কিন্তু যখন গোবিন্দের সঙ্গে তোমার এরকম গাঢ় প্রেম হয়ে যাবে, মাখা মাখা প্রেম হয়ে যাবে, তখনই তুমি তার প্রেমের মাধুর্যকে বুঝতে পারবে। ছাড়া ছাড়া হলে পারবে না। যেরকম আলু পোস্ত অথবা পটলের পোস্ত দোরমা যখন করা হয় না, তখন কি হয়, বলে পোস্তটা একদম পটলের সঙ্গে লেগে থাকে, মাখা মাখা। আর যখন রসা হয়ে যায়, তখন কি হয়, বলে ছাড়া ছাড়া হয়, অর্থাৎ পটলটা এক সাইডে থাকে, রসাটা আর এক সাইডে। ওই রকম হলে হবে। গোবিন্দের সঙ্গে প্রেমটা কিরকম হতে হবে, একদম মাখা মাখা লাগা লাগা প্রেম হতে হবে। যখন তোমার লাগা লাগা প্রেম হয়ে যাবে, তখনই তুমি সেই গোবিন্দের প্রেমের মাধুরীমাকে বুঝতে পারবে, নচেত তুমি ভুলো বুঝতে পারবে না। তদ্রূপ আর তার সঙ্গে যখন একবার তোমার প্রেম হয়ে যাবে, তখন কি হবে, বলে তাকে ছাড়া আর থাকতে ইচ্ছে করবে না। যখনই তার কোথাও কীর্তন হবে, যখনই তার পাঠ হবে, যখনই তার কথা হবে, সঙ্গে সঙ্গে সেই ভক্ত কি করবে, বলে দৌড়ে গিয়ে সেখানে আর সবার সামনে বলে এখনো ভক্ত হতে পারেনি, নো প্রবলেম, এখনো ভক্ত হতে পারেনি, কিন্তু
সেই রাস্তায় প্রবেশ করে ফেলেছে। সেই রাস্তায় সে এখন প্রবেশ করে ফেলেছে। খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা হবে, এটা কিন্তু বিফলে কোনোদিনও যাবে না। ভগবান তাকে অবশ্যই কৃপা করবেন, হয়তো তাতে একটু সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন ভগবান তাকে কৃপা অবশ্যই করবে এবং এই জীবনেই করবে। আজকে এই বেশপীঠ থেকে আমি এই কথা বলে যাব, এখানে যারা যারা আছে এই জীবনের কোনো না কোনো একটা সময় তারাও ভগবানের ভক্ত হবেই হবে, কোনো দিন বিফলে যাবে না। আর এই কৃষ্ণ প্রেম আমাদের কে দিতে পারে? দেখেন, প্রশ্ন প্লাস উত্তর একসঙ্গে চলে আসছে। তাহলে এই কৃষ্ণের প্রেম আমাদেরকে কে দিতে পারে? বলে একমাত্র যিনি হরির ভক্ত, একমাত্র যিনি কৃষ্ণের ভক্ত, তারাই আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে। যে কালীর ভক্ত সে তোমাকে কৃষ্ণ প্রেম দিতে পারবে না, যে শিবের ভক্ত সে তোমাকে শিবের প্রেম দেবে, যে মনসার ভক্ত সে তোমাকে কৃষ্ণের প্রেম দিতে পারবে না, তার সেই অথরিটি নেই, সে তোমাকে মনসার প্রেম দেবে। বুঝতে পেরেছো? যে কালীর ভক্ত সে তোমাকে কালীর প্রেম দেবে, সে তোমাকে কৃষ্ণের প্রেম কখনো দিতে পারবে না। তাহলে কৃষ্ণ প্রেম কোথায় থেকে পাবো? বলে একমাত্র কৃষ্ণ ভক্তের মুখস্থিত বাণী থেকে আমরা কৃষ্ণ প্রেম পেয়ে থাকবো। ওই যে একদম সর্বপ্রথম বলেছিলাম কি, কৃষ্ণ ভক্তের সঙ্গ, ভক্ত সঙ্গ। যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ ভক্তের সঙ্গ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ প্রেম কখনো পাবে না। যেরকম কোন প্রেমিকা সবসময় কি করে? সবসময় তার প্রেমিকের চিন্তন করতে থাকে, কিভাবে তার সঙ্গে একটু দেখা হবে, কিভাবে তার সঙ্গে একটু কথা হবে, করে তো? ঠিক তদ্রুপ ভগবানের সঙ্গে প্রেমটাও এরকম ভাবে করা উচিত। কখন তার ভজন করব, কখন তার পূজন করব, কখন তাকে একটু কীর্তন করব। আজকে তো নিমন্ত্রণ খেতে চলে গেলাম, ভগবানের আরতিটা তো করা হলো না, মনের মধ্যে একটা অস্থিরতা আছে। আজকে তো ঠাকুরের পুজোটা হলাম না, আজকে তো অক্ষয় তৃতীয়া, বাড়িতে তো ভগবানকে ভোগটা লাগাতে পারলাম না। বলে এখানেও হয়েছে, কিন্তু মনের মধ্যে সেই তৃপ্তিটা এখনো হচ্ছে না। বাড়িতে থাকলে তো 56 ব্যঞ্জন তৈরি করে ভগবানকে দিতাম। এটা কি? এটাই হচ্ছে কৃষ্ণ, এটাই হলো কৃষ্ণ প্রেম। কিন্তু কি করে? তার দর্শন। আর এটাকেই বলা হয় কি? কৃষ্ণ ভক্তি। আর এটাই হলো কৃষ্ণ প্রেম। তার জন্য মহাপুরুষগণ সবসময় কি বলেছেন? বলে কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, আর কৃষ্ণের গুণগান গাও, তারপরে তোমার মধ্যে কি আসবে? বলে কৃষ্ণ প্রেম অটোমেটিক চলে আসবে। বলে কৃষ্ণ ভজ, কৃষ্ণ কহ, কৃষ্ণের গুণ গাও, কৃষ্ণ নামে
তার জন্য কি করতে হবে বলে তার জন্য সব সময় শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের চিন্তন করতে হবে। আর কৃষ্ণের চিন্তন কি করে হবে বলে সব সময় কৃষ্ণের গুণগান করতে হবে, কৃষ্ণের ভজন করতে হবে। আর নবদা ভক্তির মধ্যে সর্বদিকে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে কি বলে শ্রবণ ভক্তি। তার জন্য যেখানেই কোথাও পাঠ হয় কীর্তন হয় সঙ্গে সঙ্গে সমস্ত কর্মকে সমস্ত কাজকে ফেলে বলে সেখানে দৌড় একটু ভগবানের কথা গিয়ে শ্রবণ করবে। আর শ্রবণ করতে 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 একটা সময় কি হবে বলে ভক্তি তোমার মধ্যে এসে প্রবেশ করবে। তো আমরা এতক্ষণ
ভগবানের মুখস্থিত যে গীতা কথা আমরা এতক্ষণ শ্রবণ করলাম, আসুন এই গীতা পাঠ শ্রবণ করার পর যদি গীতার মাহাত্ম্যকে একটু শ্রবণ না করা হয় তাহলে কি হয় বলে সেই গীতা পাঠেরও ফল প্রাপ্ত হয় না। ঠিক আছে, তো আমরা একটু মাহাত্ম্যে গিয়ে প্রবেশ করব, তারপরে আমরা পাঠের বিশ্রাম দেব। মাহাত্ম্যের মধ্যে আমরা বেশি থেকে বেশি এক দুটা শ্লোক অধ্যয়ন বলি। শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। তো ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदविदानेन यज्ञतीर्थ व्रतादिवि। भगवान श्री कृष्ण देवकी नंदन भगवान श्री कृष्ण गीता पाठे যেরকম তুষ্ট হন সেরকম তুষ্টতা উনি বেদ পাঠ যজ্ঞ দান এগুলি বা তীর্থ দর্শন ততরূপ প্রসন্ন হন না যতটুকু তিনি গীতা পাঠে প্রসন্ন হইয়া থাকেন। আর কি বলছে? गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले यत्र गीताविचारश्च पाठनं तथा मुदयते तत्र श्रीकृष्णो भगवान् राधया सह। যে স্থানে গীতা পুস্তক থাকে এবং যে স্থানে গীতা পুস্তক নিত্য পাঠ হয় সেই স্থানটাই কি হয় বলে তীর্থ সমূহের মতো হইয়া থাকে, অর্থাৎ প্রয়াগাদি সমস্ত তীর্থ সেখানে বাস হয়। আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ একা একা যান না, বলে কাকে নিয়ে যায় বলে রাধিকাকে সঙ্গে নিয়ে যায়। রাধা কৃষ্ণ একসঙ্গে সেখানে বিরাজমান করেন। হ্যাঁ বলে শ্রীকৃষ্ণায় বয়ং নমো বলি ভক্তবৎসল ভগবান কি। गंगा गीता च सावित्री सीता सप्ता पतिव्रता ब्रह्म बलिर्ब्रह्म विद्याति संदा मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदोत्रयी परानंदा तत्तथ ज्ञानमंजरी। অনেক ভক্তরা বাংলাতে যা বলে, আমি সংস্কৃত শ্লোকের মাধ্যমে সেটা বলার চেষ্টা করলাম। বলি গীতা মহারানী কি, যিনি গীতার এক অধ্যায়ের এক শ্লোকের বা এক চরণের অর্থ শ্লোক ও পাঠ করে সবসময় মনে রাখবেন, যখনই কোনো এরকম শ্রীমদ্ ভাগবত কথা বা গীতার কথা পাঠ হবে সেখানে পাঠক যেন সেই গ্রন্থের শ্লোকগুলি অবশ্যই পাঠ করে। ভগবান বারবার বলছে, দেখুন এখানে কি বলছে? বলছে যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2 বা 1 অর্ধ শ্লোকও পাঠ করে, শ্লোক ছাড়া সেটা কোনোদিন মাহাত্ম্য হয় না, সেইটার পূর্ণতা হয় না। তার জন্য ভগবান বলছে কি শ্লোক পাঠ তোমাকে করতেই হবে। গীতা কাউকে দান করেন, সেই যে দানকৃত যে ব্যক্তি তিনি কি করেন বলে ভগবান শ্রী হরির ধামে নিত্যকাল পর্যন্ত বাস করতে পারেন। আসুন আমরা ভজন পাঠের একদম অন্তিম যে কীর্তনটা করে আমরা পাঠের বিশ্রাম দিয়ে দেবো। আর 2-3 মিনিট লাগবে। ভগবানের আরতি ছাড়া পাঠের কখনো বিশ্রাম দেওয়া উচিত নয়। ঠিক আছে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। নাথ নারায়ণ বাসুদেবা। नाथ नारायण वासुदेव
Hare
সাধু বৈষ্ণব প্রসায় প্রমানন্দে হরি হরি বলবন হরি হরি